এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি সমুদ্র মানে পা হয়েছিলাম। আজকে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, প্লাস সমুদ্রের ঢেউ। আপনারা আমার পিছনে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন, যদিও আমার ফেসটা অনেক ব্ল্যাক লাগতেছে আমি জানি, বাট ব্ল্যাক লাগলে কি করে, আমি কালা তো কালা লাগবে, ওটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে সমুদ্রের পাড়ে আসছি ভাই, আপনারা সমুদ্রটা দেখেন। ও সমুদ্রের পানি চলে আসবো, যদিও বা আজকে হচ্ছে গোসল করার জন্য আসিনি, আজকে শুধু হচ্ছে সমুদ্রটা উপভোগ করার জন্য আসছি। গোসল করার জন্য কালকে আসবো, কালকে সকালে এসে গোসল করবো। আপনারা পিছনটা দেখেন, যদিও বা অনেক মানুষজন আমার পিছনে দেখতে পাচ্ছেন। আরে সমুদ্রের ঢেউ, প্রচুর ঢেউ। আশেপাশের দৃশ্যটা দেখার জন্য আমি ভিডিও জুম করতেছিলাম, মানে জুম করে আশেপাশের পরিবেশটা দেখাইতেছিলাম। সমুদ্রের পাড়ে প্রচুর লোক ছিল, অনেকে গোসল করতেছিল, যদিও বা এই টাইমটা দুপুরের টাইম ছিল, ওই জন্য প্রচুর লোক গোসল করতেছিল আর কি। আর সমুদ্রে মোটামুটি উত্তাল ছিল। বর্তমানে আমরা সমুদ্রের পাড়ে বসে বসে সমুদ্রের ভিউটা এনজয় করতেছি। আপনারা সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ভাইয়া আছে আর কি। সমুদ্রের ঢেউ কেন জানি হঠাৎ করে কমে গেল, ও না কমে নিয়ে আছে সমুদ্রের ঢেউ আছে। এখানে আমরা বসে বসে আর কি এনজয় করতেছি। বর্তমানে আমরা সমুদ্রের পাড়ে হাঁটতেছি, সমুদ্রের ভিউটা এনজয় করতেছি আর কি। সমুদ্রের নদীর স্রোত, মানে রে আমি কি বলি না বলি, সমুদ্রের স্রোত রে ভাই, নদীর না। এখানে আছে আমাদের ভাই, আর সাথে আছি হচ্ছে আমি, যদিও বা আমাকে দেখা যাচ্ছে না, আমি ক্যামেরার পিছনে আছি এবং কথা বলতেছি। সুন্দর ভিউটা ভাই, এইদিকে ভাই সমুদ্রটা জোস লাগতেছে, বাট এইদিকে রোদ তো, ওই জন্য এইদিকে ফালতু লাগতেছে। আসবে এইদিকে কিন্তু ছবি ভালো আসবে, এইদিকে নেই, এইদিকে ছবি ভালো আসবে। এরপর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আমি খেলতেছিলাম, যদিও বা খেলতে অনেক ভালো লাগতেছিল, মানে যখন ঢেউটা আসে তখন আমি ঢেউয়ের সঙ্গে যাচ্ছিলাম, আবার ঢেউ যখন সামনের দিকে আসে তখন আমি দৌড় দিচ্ছিলাম। হঠাৎ করে আমরা একটা জিনিস দেখতে পেলাম, এই জিনিসটা আগে আমরা কেন খেয়াল করিনি আই ডোন্ট নো, বাট এই যে এখানে একটা নৌকার ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। এই নৌকাটা জানি না কত বছর আগে এই সমুদ্রের এই যে বিশাল ঢেউ, এই যে বড় বড় ঢেউ, শব্দগুলো তো আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই শব্দগুলো শুনছে না, এই শব্দ প্লাস এই ঢেউ, এই মারাত্মক মারাত্মক ঢেউগুলোর কারণে এই নৌকাটা ধ্বংসাবশেষ এখানে দেখা যাচ্ছে। যদিও বা এই জিনিসটা আগে আমি কেন খেয়াল করিনি আই ডোন্ট নো, বাট এখন খেয়াল করলাম, ওই জন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। এটা হচ্ছে কোনো একটা নৌকার ধ্বংসাবশেষ, যেটা এই নদীর নদীর বলতে বারবার শুধু মুখ দিয়ে নদী বের হয়। এই সমুদ্রের ঢেউয়ের কারণে এই জিনিসটা ধ্বংস হয়ে গেছে। আর এইদিকে বিভিন্ন সামুদ্রিক নৌকা দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে সামুদ্রিক ট্রলার এটাকে বলে, যেগুলো দিয়ে মেবি হচ্ছে মানে সমুদ্রে গিয়ে ওরা মাছ টাছ ধরে আর কি। আর এগুলো বিভিন্ন বসার জায়গা। এখানে আছে আমাদের ভাই, আর ওইদিকে আছে বিভিন্ন মানুষজন, মানে সব মানুষজন প্রায় ওইদিকে। আমরা ওই দিক থেকে একটু দূরে আসছি, কেননা আই অলওয়েজ প্রেফার একটু মানে সাইডে থাকা, প্লাস প্রচুর মানে বলি আই অলওয়েজ প্রেফার একটু মানে লোকালয় থেকে দূরে থাকে, কারণ লোকালয় থেকে দূরে থাকলে ব্লগটা করা যায়, আর এই মানুষের মধ্যে ব্লগ তেমন হয় না। আর পিছনে আপনারা এই যে সমুদ্রের ভিউটা মানে ভিউটা দেখতে পাচ্ছেন না, এই আর কি আমার ব্লগে জাস্ট একটুকে রাখলাম। আর জানি না ব্লগ কি হবে, যদিও বা আল্লাহ কত বড় একটা ঢেউটা দেখেন ভাই, প্রচুর বড় সড়ো ঢেউ, একটা অনেক বড় সড়ো ঢেউ আসতেছে আর কি। প্রচুর বড় ঢেউ আসতেছে আর কি। এখানে প্রায় এই জায়গাটুকু নাকি আপনাদের এগুলোর নাম, বসার যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো নাকি মানে রাতের বেলা ওইগুলো নাকি বেশি হয়েছে, আবার সকালবেলা মানে পানি কমে যায়। যদিও বা আমরা কালকে সকালেও আসবো। আমার খালাতো ভাই এবং আমি দুপুরবেলা থেকে বিচে ঘুরতেছিলাম, এরপর আবার বিকাল হয়ে যায়, তখন আমার মা, বোন, বাবা আসে, তখন তারপর আমরা একসঙ্গে মানে ছবি টবি তুলতেছিলাম, এই আর কি বিষয়। তারপরে আমরা চলে যাই হচ্ছে কি যেন একটা বিচে। এর জন্য বিচে হচ্ছে ভ্যান পাওয়া যায়, সেই ভ্যানটা নিয়ে আমরা সমুদ্রের ঢেউ এনজয় করতে করতে এবং সূর্য ডুবতেছিল এই জিনিসটা এনজয় করতে করতে যাইতেছিলাম। এখানে আবার একটা আঙ্কেল ছিল, উনি আবার ব্লগ করে, উনি ব্লগ করতেছিল, আমিও তো যদিও বা ব্লগ করতেছিলাম, যদিও বা আঙ্কেলটা জানতো না আমি ব্লগ করি। তারপরে এই যে আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে, আর সূর্যটা ডোবার টাইম হয়ে যাচ্ছিল। ভ্যান থেকে নেমেই এখানে একটা দোলনা দেখে আমার বোন দৌড় দিচ্ছিল দোলনায় ওঠার জন্য, তারপর সে তো মানে দৌড় দিয়েই দোলনায় উঠতেছিল, আর এখানে পিচ্চিটা বলতেছিল ভাইয়া দোলনায় উঠতে টাকা লাগে। আমি বললাম ঠিক আছে ঠিক আছে ভাইয়া দিবনি, সমস্যা নেই। তারপর ওরে আমি মানে আমার ছোট বোনরে আমি সিনেমেটিক মোডে একটু ভিডিও করে দিচ্ছিলাম, যদিও বা অনেক সুন্দর লাগতেছিল সিনেমেটিক মোডের ভিডিওটা। এরপর ফোনটা বাবার হাতে ধরায় দিয়ে আমি আমার ছোট বোনকে পনপন করে ঘুরাইতেছিলাম, যদিও বা ইচ্ছাটা আমার ছোট বোনেরই ছিল, ভাই আমাকে ঘোরাও সমুদ্রের পাড়ে, এই ভিউটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, তাই আর কি নিলাম। এরপর আবার আমার ছোট বোনকে ধরে সমুদ্রের ঢেউয়ের দিকে দৌড় দিচ্ছিলাম আর কি, যদিও বা জায়গাটা অনেক সুন্দর ছিল। এরপরেই আবার আমি হচ্ছে একটু স্লো মোশনে হাঁটতেছিলাম, যদিও বা এখানে যে গানটা আছে ওই গানটা দেওয়া যাবে না, গানটা দিলে আবার কপিরাইট মানে পড়তে পারে, ওই জন্য গানটা দিলাম না। আপনারা জাস্ট ভিউটা দেখেন, এখানে জাস্ট আমি মানে আমার যদিও ভিডিওটা আমার ভাই করে দিছিল।
কেমন লাগতেছে দুবা? আমার বাবা পিক উঠাই দিচ্ছে তুবাকে। ভয় লাগছে না? আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এরপর মাঝিরা নৌকা নামাইতেছিল সমুদ্রে, এরা হচ্ছে মাছ ধরতে যাবে। আর একটা কথা এখানে বলে দেই, এটা হচ্ছে আমার ভিডিওর প্রথম পার্ট, আর সেকেন্ড পার্ট কালকে আসবে। মানে আজকে সারাদিন যা যা করলাম সবকিছু এই ভিডিওতে আছে, আবার কালকে যা যা করবো সেটা ওই সেকেন্ড পার্টে থাকবে। এত সুন্দর সমুদ্রের ঢেউ এবং এই স্রোত আমরা কোথায় পাবো? সমুদ্র, মন শান্তি তো দুনিয়া শান্তি। এই সমুদ্রের পাড়ে দাঁড়ালে পৃথিবীটা শান্তি এবং মন শান্তি হয়ে যাবে। যদিও বা ক্যামেরার পেছন দিয়ে কে কথা বলছে আপনারা দেখতে পাচ্ছেন না, ওই জন্য ক্যামেরাটা ঘুরে এলাম আর কি। আমাকে দেখেন, আমি কথা বলতেছিলাম ক্যামেরার পেছন থেকে আর কি। এত সুন্দর ভিউ এই সমুদ্রের পাড়ে আইসা আমার জীবনটা সার্থক হয়ে গেছে আজকে। আমার গলা বসে গেছে চিল্লাতে চিল্লাতে। মানে এই শান্তি, পাহাড়ে যে শান্তি আছে, বাট পাহাড়ের থেকেও বেশি শান্তি এই সমুদ্রের শান্তি। সমুদ্রের পানির শান্তি পাহাড়ের থেকেও বেশি শান্তি। পাহাড়ে তো শান্তি প্রচুর, বাট এই সমুদ্র, কেউ যদি আমারে বলে যে তোমার পাহাড় পছন্দ নাকি সমুদ্র, ভাই ভাই আমার পাহাড় পছন্দ, বাট আজকে সমুদ্র আসার পর মনে হচ্ছে এই সমুদ্রটাই বেশি ভালো পাহাড়ের থেকে। পাহাড়ে শান্তি আছে, বাট সমুদ্রের মতো শান্তি পাহাড়ে পাবো না। সমুদ্রের এই হাওয়া, সমুদ্রের এই বাতাস, সমুদ্রের এই স্রোত, এটা কি পাহাড়ে পাওয়া যাবে? পাহাড় সুন্দর, অবশ্যই পাহাড় সুন্দর। আমি একদিন পাহাড় লাভার ছিলাম, আজকে থেকে আমি সমুদ্র লাভার। নেক্সট আবার আসবো, আজকে আমাদের সমুদ্র ঘোরা শেষ। আপনারা লাস্ট একটা ভিউ দেখে নেন। লাস্টে একটা গান রাখলাম, গান শুনতে শুনতে ভিডিওটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিতরায় সুখের পক্ষী রাখে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিতরায় সুখের মকর ডাকে পারতাম যদি পাইতে যাইতে এই সাগরের পারে মালা গাইবা কাটাই নিতাম জীবন খানে আমার মন বসে না শহরে তাই তো আইলাম শহরে তাই তো আইলাম সাগরে তাই তো